জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করে রেখেছেন শিক্ষার্থীরা। এদিকে কর্মকর্তা কর্মচারীরা কাল থেকে পাল্টা 5 দিনের কর্মবিরতি ঘোষণা করেছে। বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কেমন, আর শিক্ষক শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে শিক্ষা কার্যক্রমে কোনো প্রভাব পড়বে কিনা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণরূপে পোষ্য কোটা বাতিলের জন্য কিন্তু গতকাল থেকে এখানে আমৃত্যু অনশন ডাক দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। তাদের সেই 19 ঘন্টা অনশন শেষে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অনশন ভাঙিয়েছিল। বলা হয়েছিল যৌক্তিক একটি সংস্কার করবে, এবং সেই যৌক্তিক সংস্কারটি ছিল আগে 152 জন পোষ্য কোটায় ভর্তি হতে পারলেও সংস্কার শেষে সেটিকে নামিয়ে আনা হয়েছিল 40 জনে, এবং আগে ভর্তির জন্য মার্কের প্রয়োজন হতো 35%, এবং এখন বর্তমানে মার্ক করা হচ্ছে 40% করা হয়েছে, এবং সেটিও কিন্তু শিক্ষার্থীরা মেনে নেয়নি। যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা আন্দোলন করেছিল তারা কিন্তু সেটি মোটামুটি মেনে নিয়েছিল, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যারা তারা কিন্তু সে সংস্কার মানেনি। তারা কিন্তু ফলে তারা দুপুর থেকে কিন্তু আমরা দেখেছি ভিসির যে প্রশাসনিক ভিসির মধ্যে যেখানে কাজ করেন প্রশাসনিক ভবনে কিন্তু তারা তালা ঝুলিয়ে দিয়েছেন, এবং তারা কিন্তু 3 দফা দাবি দিয়েছেন। তারা সাধারণ শিক্ষার্থীরা বলছেন পোষ্য কোঠা। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ভিসি মহোদয় কিন্তু শিক্ষার্থীদের সাথে সংহতি জানাতে ইতিমধ্যে এখানে চলে এসেছেন। শিক্ষার্থীরা 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন। তারা কিন্তু দাবি জানিয়েছিলেন হচ্ছে 3টি দাবি: যদি সম্পূর্ণরূপে পোষ্য কোটা বাতিল করা, এবং যাদের ইন্ধনে শিক্ষার্থীদের সাথে বিরূপ ব্যবহার করা হয়েছে এবং শিক্ষার্থীদের গায়ে হাত দেওয়া হয়েছিল তাদেরকে চাকরিচ্যুত করা, এবং যদি দাবি মেনে না নেওয়া হয় তাহলে তারা কিন্তু বড় ধরনের আন্দোলনে যাবে, এমন কথাই কিন্তু শিক্ষার্থীরা বলছিলেন। অবশেষে ভিসি মহোদয় কিন্তু 1 ঘন্টার মধ্যেই কিন্তু শিক্ষার্থীদের কাছে এসে হাজির হয়েছেন, এবং দেখা যাক ভিসি মহোদয় মূলত কি বলেন। এবং শিক্ষার্থীদের দাবি আসলে আপনারা দেখতে পাচ্ছেন, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা তারা কিন্তু ভিসি মহোদয় আসছেন, ভিসি মহোদয়কে কিন্তু তারা জড়িয়ে ধরছেন। আমরা একটু যদি দেখবো আসলে ভিসি মহোদয় কি সিদ্ধান্ত নিয়ে আসছেন সেটির অপেক্ষায় একটু জানিয়ে রাখতে চাই। আজকে যেই অবস্থার সৃষ্টি হয়েছিল, মোটামুটি শিক্ষা শ্রমিক এবং কর্মচারী যারা রয়েছেন, কর্মকর্তা কর্মচারী, তারা কিন্তু 5 দিনের জন্য কর্মবিরতি ঘোষণা করেছিল। ফলে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেকটা অচল অবস্থা সৃষ্টি হয়েছিল কার্যক্রমের, এবং আগামী 9 তারিখে কিন্তু পরীক্ষা রয়েছে, ভর্তি পরীক্ষা, সেটি নিয়েও কিন্তু এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছিল, এবং শিক্ষার্থীরা কিন্তু কোনোভাবেই পোষ্য কোটা মানবেন না এমন কথাই কিন্তু বলছিলেন। আমরা যদি সরাসরি একটু ভিসি মহোদয়ের কি বলেন, ভিসি মহোদয়ের সাথে একটু যুক্ত হতে চাই। একটু ভিসি মহোদয়, আসলে আমরা ভিসি মহোদয়ের সাথে যুক্ত হতে চাই, দেখি তিনি আসলে কি বলতে চান, তিনি কি বার্তা নিয়ে এসেছেন, কতটা আসলে তিনি সামাল দিতে পারবেন, শিক্ষার্থীরা বা বিষয়টি কিভাবে দেখছেন সেটি আসলে আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা একটু ভিসি মহোদয়ের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি। স্যার মাটি দিয়ে যাক স্যার। আমরা চেষ্টা করছি ভিসি মহোদয়ের সাথে কথা বলার। আমরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভিসি মহোদয় কিন্তু শিক্ষার্থীদের দাবির মুখে কিন্তু আলটিমেটামের মুখে কিন্তু তিনি শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করার জন্য এসেছেন। তিনি আসলে কি বলছেন বা কি কিভাবে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করবেন সেটি আসলে দেখার বিষয়। তো কি বার্তা নিয়ে তিনি এখানে এসেছেন, আমরা এই চেষ্টা করছি ভিসি মহোদয়ের সাথে একটু কথা বলার। মহোদয় কথা বলছেন, আমরা দেখছি উনি আসলে কি মেসেজ দিচ্ছেন।
আরে উপরে চলো, আমরা বসছি। আমরা সবাই স্যারকে কথা বলার সুযোগ দেই প্লিজ। সবাই স্যারকে কথা বলার সুযোগ দেই প্লিজ। দর্শক আসলে বিসি মহোদয় শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত হয়েছেন। তিনি একটা মোটামুটি খুব একটা এখানে খুবই একটা ভিড় এবং শিক্ষার্থীদের সাথে কথা বলবেন, কি বার্তা নিয়ে তিনি এসছেন। শিক্ষার্থীরা কিন্তু অধীর আগ্রহে আসলে অপেক্ষা করছেন। এই যে পোষ্যকোটা বাতিলের দাবিতে কিন্তু যা গোটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জুড়ে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন বিসি মহোদয় কিন্তু শিক্ষার্থীদের 1 ঘন্টার আলটিমেটাম এক ঘন্টার মধ্যেই কিন্তু শিক্ষার্থীদের মধ্যে এসছেন। আমাদের মধ্যে কিন্তু বিসি মহোদয় উপস্থিত হয়েছেন। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোঠা সম্পূর্ণরূপে বাতিলের যে দাবি ছিল, যে দাবিতে বিশ্ববিদ্যালয়ে উত্তাল হয়েছিল, শিক্ষার্থীদের 1 ঘন্টার আলটিমেটামের মধ্যে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে মাননীয় উপাচার্য রয়েছেন তিনি কিন্তু এসছেন এবং তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলছেন। দেখা যাক তিনি শিক্ষার্থীদের কি বলেন এবং পোষ্যকোঠা বাতিলের বিষয়ে আসলে কি সিদ্ধান্ত দেয়, সেটি আমরা পরবর্তী খবরে নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পোষ্যকোঠা বাতিলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত।